থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে। ইমানুয়েল সান্ডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সান্ডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। ম্যাচের আগে কিউবা মিচেলের অভিষেক নিয়েই আলোচনা বেশি হচ্ছিল, তবে টিউসডে নাইটে সানডে দেখালেন আসল চমক। এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফে সানডের একমাত্র গোলে আলকারামাকে 1-0 ব্যবধানে হারিয়ে মূল পর্বে উঠেছে বসুন্ধরা কিংস। প্রাক মৌসুমে প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি, এরপর আবার প্রধান কোচ ছাড়াই মাঠে নামতে হয়েছে। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে টিম কিংস। আলকারামা 8 বারের সিরিয়ান লিগ চ্যাম্পিয়ন, সাবেক এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর এএফসি কাপের রানার্স আপ, তাই শুরু থেকেই ছিল বাড়তি চাপ। তবে ম্যাচের 6ষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন বসুন্ধরার নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে। পুরো ম্যাচেই দুই দল বেশ কিছু সুযোগ পেলেও গোল হয়েছে ওই একটাই। গোল বাদেও এ ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন কিউবা মিচেল। যদিও বসুন্ধরার জার্সিতে তার অভিষেক হয়েছে ম্যাচের 66 মিনিটে। অল্প সময়ে মনে রাখার মতো কিছু করতে না পারলেও দলের জয়ের সাক্ষী হয়েছেন বটে। চ্যালেঞ্জ লিগ এএফসি ক্লাব ফরম্যাটের তৃতীয় স্তর। এবারের টুর্নামেন্টে 20 দল নিয়ে হবে গ্রুপ পর্ব, যেখানে সরাসরি অংশ নিচ্ছে 11 দল। আর প্লে অফ থেকে উঠে আসা 9 দলের মধ্যে বসুন্ধরা কিংস একটা। যদিও বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে। আগামী 25 অক্টোবর থেকে আগামী বছরের 9 মে পর্যন্ত চলবে টুর্নামেন্টের মূল পর্ব।